তাহলে সি হয়ে গেল আমাদের, বলেছে দুটোই নট ইজিক্যাল টু জিরো, তাহলে একটা নট ইজিক্যাল টু জিরো হচ্ছে, একটা ইজিক্যাল টু জিরো হয়েছে, তাই সিও আমাদের উত্তর নয়। তাহলে ডিটা দেখে নিই, ডি এর তো একটা আমি এঁকেছি, আরেকটা আঁকবো, এটা মুছে দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে বলবো একটু বই পড়ে চেষ্টা করবে ভিডিও দেখার, তাহলে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আরও সহজ হবে। আর যদি মনে হয় যে না পড়বে না, তাহলেও আমি চেষ্টা করছি সম্পূর্ণ ডিটেলসে যতটা বলা যায়। এর জন্য এক একটা কোয়েশ্চেন করতে দেখবে আমি কিন্তু প্রচুর করে সময় নিই, কিন্তু তবুও আমার মনে হয় যে আমাকে শেখাতে হবে। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমরা যাতে শিখতে পারো, আর সেভাবে অনেকক্ষণ ধরে একটা প্রশ্নের উত্তর কিন্তু করাই। তো এনএসসি স্ট্রাকচারটা কেন এমন, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। তো এটার ক্ষেত্রে কী হচ্ছে, এই নেট ডাইপোল মোমেন্টটা ওপরের দিকে যাচ্ছে, সিস যেহেতু এটা, তো এটার মিউ নট ইজিক্যাল টু কী হচ্ছে, জিরো। আর এটার ক্ষেত্রেও কী হচ্ছে, এই একই দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, তাই এটারও মিউ নট ইজিক্যাল টু জিরো। তাই আমাদের সঠিক উত্তর কী হলো, অপশান ডি। ঠিক আছে, দুটো ক্লোরিন দুদিকে টানছে আর এদিকে লোন পেয়ারটা টানছে। তো যেহেতু ডাইপোল মোমেন্টকে, মানে ডাইপোল মোমেন্ট নট ইজিক্যাল টু জিরো কীভাবে হচ্ছে, যে কেউ কাউকে কিন্তু ক্যান্সেল আউট করতে পারছে না, মানে প্রশমিত করতে পারছে না, যার কারণে কী হচ্ছে, এগুলো ডাইপোল মোমেন্ট নট ইজিক্যাল টু জিরো হচ্ছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 59। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 59 কী বলেছে। চারটি মৌল নিয়েছে, ঠিক আছে, চারটি মৌল নিয়েছে পি কিউ আর এস। কোয়েশ্চেন নাম্বার 59, চারটি মৌল নিয়েছে পি কিউ আর এস। বলেছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথাক্রমে, তড়িৎ ঋণাত্মকতার মান বলছে 0.7, 1.1, 1.6, 1.7। তাহলে আয়নীয় প্রকৃতি কোনটা সবচাইতে বেশি হবে, কোন দুটোর মধ্যে? আয়নীয় প্রকৃতির বন্ধন, বন্ধন কোনটা হবে? 0.7 to 1.7, এই দুটোর মধ্যে পার্থক্য যেহেতু সবচাইতে বেশি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি, আয়নীয় যৌগ গঠন করার প্রবণতাও তত বেশি। ঠিক আছে, তাহলে কি হবে, 0.7 to 1.7 মানে পি বন্ড এস, এটা হচ্ছে সবচাইতে বেশি হবে। তো এটা কোন অপশানে আছে? কোয়েশ্চেন নাম্বার 59-এর অপশান এতে আছে, তাই অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 60। কোয়েশ্চেন নাম্বার 60 কী বলেছে চলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 60 বলেছে C6H5Cl মানে ক্লোরোবেনজিন। এগুলো তোমরা সেকেন্ড সেমিস্টারের অর্গানিকে পড়বে, থাকবে এগুলো। এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। ঠিক আছে, এর দ্বিমেরু ভ্রামক বলে দিয়েছে, এর দ্বিমেরু ভ্রামক বলেছে 1.5 ডি। ডি মানে কি বলেছিলাম, ডি বাই। তাহলে জানতে চাইছে এইটার দ্বিমেরু ভ্রামক কত হবে। এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটার সাহায্যে আমরা বের করব। ঠিক আছে, এটা দিয়েছে 1 2 3 4 5, ও 2 বাদ দিয়ে দিয়েছি, 2 3 4 5 6। তাহলে কি হলো 1, 3, 4, 5 টেট্রা, 4 থাকলে কি হয়, টেট্রা ক্লোরোবেনজিন। ঠিক আছে, এই 5টা ভালো বোঝা যাচ্ছে না, তাই একটু মুছে দিলাম। ঠিক আছে, বলেছে এইটার ডাইপোল মোমেন্ট কত, এটা জানতে চেয়েছে কোয়েশ্চেন। এটা একটা বলে দিয়েছে। সূত্র আমাদের একটা আছে, সূত্র হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু √/μ1² প্লাস μ2² প্লাস 2μ1 μ2 cos থিটা। এবার এখানে তো মিউ বলতে কে আছে, ক্লোরোবেনজিনটা আছে। ঠিক আছে, তাহলে মিউ এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে, এটাকে আমরা μ1 ধরে নিচ্ছি বা μ2 ধরি, যাই ধরি না কেন এটাই ধরবো, কারণ ভ্যালু তো আমাদের একটাই বলে দিয়েছে। এবার থিটাটা কি, μ1 μ2 তো নয়, একটা করে ডাইপোল মোমেন্ট হলো। ঠিক আছে, কিন্তু থিটাটা কি সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, μ1 μ2 এখানে কি সেটাও একটুখানি বলে দিই, লিখে নাও। μ1 এবং μ2 হলো, ধরো এখানটা আঁকলাম, এই কোণাটায়
ধরো তুমি এটা নিয়েছো, ঠিক আছে, ক্লোরোবেনজিন, মেটাক্লোরোবেনজিনের নাম হচ্ছে মেটাক্লোরোবেনজিন। কী করে সেটা হয় এটাও বলে দিই। এটা হচ্ছে 1 2 3, তো যদি 2 পজিশনে থাকে এই পজিশনটাকে, পাশের পজিশনগুলোকে বলা হয় অর্থ, এটাকেও বলা হয়, এটাকেও বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে মেটা, এটাকেও আর এটাকেও, 3 নম্বর পজিশনকেগুলো কী বলা হয়, মেটা, আর এটাকে বলা হয় প্যারা, তাই জন্য এর নাম হচ্ছে মেটাক্লোরোবেনজিন। ঠিক আছে, তাহলে μ1 μ2 হলো এই যে গ্রুপ দুটো থাকে, সিএল গ্রুপ আছে, সেই গ্রুপের দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, সেই গ্রুপের ভ্রামক। তাহলে μ1 μ2 হলো এই দুটি ক্লোরিনের, দুটি সিএলের দ্বিমেরু ভ্রামক। সেটা আলাদা গ্রুপও থাকতে পারে। তাহলে সেটার ভ্যালু কত বলে দিয়েছে, কি বললাম আবারও রিপিট করছি, μ1 μ2 হলো এই দুটো গ্রুপের গ্রুপ ভ্রামক, এই দুটো গ্রুপের গ্রুপ ভ্রামক। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক না, এটা গ্রুপ ভ্রামক। এই দুটি গ্রুপের, দুটি সিএল গ্রুপের গ্রুপ ভ্রামক। ঠিক আছে, হলো। তাহলে এখানে ক্লোরোবেনজিনেরটা বলে দিয়েছে আমাদের, সেটার ভ্যালু বলে দিয়েছে 1.5। তাহলে μ1 এর ভ্যালু কত হবে এখানে, 1.5, আর μ2রও ভ্যালু কী হবে, 1.5 প্লাস 2, μ1 এর ভ্যালু 1.5, μ2 ভ্যালু 1.5। কস থিটাটা কি, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে দুটি কোণের মধ্যবর্তী, মানে গ্রুপ দুটি যে কোণে আছে, গ্রুপ দুটি যে কোণে অবস্থান করে তার মান। ঠিক আছে, এটা হলো। তাহলে কোন কোণে অবস্থান করে আছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। কী করে, দেখো এইখানের এই দিকের ক্লোরিনটা টানছে, এই দিকের ক্লোরিনটা টানছে, এরা কী করছে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাই জন্য এখন এইটার সাপেক্ষে এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে এখন এইটার সাপেক্ষে এটা কি পজিশনে আছে, 1 2 3 মেটা পজিশনে, যেখানে বুঝিয়েছিলাম। তাহলে মেটা পজিশনে যদি থাকে তাদের বন্ড অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি, তাই না। যদি অর্থতে থাকতো এইটার থেকে এটার বন্ড অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এটার বন্ড অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি। কারণ এগুলো সব কী আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, দেখতেই পাচ্ছ 6 মেম্বার রিং। ঠিক আছে, 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে থাকে। তাহলে এইখান থেকে এইখানে আসতে এদের 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই জন্য এর ভ্যালু আমি কত লিখবো, 120 ডিগ্রি। এবার তোমরা অঙ্কে পড়েছো যে এখানে যদি আমাদের কস 120 ডিগ্রি হয় তার ক্যালকুলেশন কি করে করতে হয়, সবটাই কিন্তু তোমরা অনেক আগেই পড়ে ফেলেছো। সেটা কত হয়, ইন্টু -1/2 হয়, ক্যালকুলেশন করে দেখতে পারো। তবে চাইলে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। 4.5 যোগ এই দুই কেটে গেল, তাহলে মাইনাস, প্লাস আর হবে না, -2.25, মানে এটা করলে হয় আলটিমেটলি 2.25, মানে এটার উত্তর পাবো 1.5 ডিভাই। ঠিক আছে, তাহলে আমরা সেম ভ্যালুই পেলাম, কিন্তু সেটাও আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব। মিউ ইজ ইকাল টু μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 কস থিটা আমরা এরকম বসাবো। μ1 μ2 কী বললাম, এইখানে যেহেতু ক্লোরিন দুটো গ্রুপ নিচ্ছে, সেই ক্লোরিন গ্রুপের গ্রুপ ভ্রামক। ঠিক আছে, তো এখানে সেটার ভ্যালু আমাদের কত দিয়ে দিয়েছে, 1.5। ঠিক আছে, সেটার ভ্যালু আমাদের কি দিয়ে দিয়েছে, 1.5। এই সিসিএল গ্রুপের গ্রুপ ভ্রামক, এই সিসিএল গ্রুপের গ্রুপ ভ্রামকের ভ্যালু বলে দিয়েছিল 1.5, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি μ1 μ2। কারণ আমরা কিন্তু যে কোনো দুটোর ক্ষেত্রেই বের করতে পারি, অনেকগুলো একসাথেও দিলে আমরা কিন্তু যে কোনো দুটো গ্রুপেরই, দেখো যেমন এই গ্রুপটার সাপেক্ষে এই গ্রুপটার কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি, 3-4টে থাকলেও দেখবে এমনই ক্যালকুলেশন দেবে। ঠিক আছে, তো এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাই এটার সাপেক্ষে এটা আমরা করেছি 120 ডিগ্রি। যদি আমাদের এটার সাপেক্ষে এটার করতে হতো তাহলে আমরা কত বন্ড অ্যাঙ্গেল বসাতাম, 60 ডিগ্রি। যদি আমাদের এটার সাপেক্ষে এটার করতে হতো, তখন আমরা কত বসাতাম, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো 1.5 ডি। কত নম্বর অপশানে আছে, অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সি নয় বি আছে।
কি দেখছি চোখে, অপশান বি আছে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 60 আমাদের সঠিক উত্তর অপশান বি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যায়, কোয়েশ্চেন নাম্বার 61। চলো দেখি কী বলেছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়। কীভাবে আমরা ধ্রুবীয় নয় বের করেছি সেগুলো আগের কোয়েশ্চেনগুলোতেও কিন্তু তোমাদের সলভ করে দেখিয়েছি। সো অবশ্যই তোমরা কোয়েশ্চেনগুলো করে নিও যারা করোনি। বলেছে অপশান এ ধ্রুবীয় নয় মানে নন পোলারটাই জানতে চেয়েছে, নন পোলারটাই আলটিমেটলি জানতে চেয়েছে। অপশান এ বলেছে N2O, NO কেমনভাবে হয়, 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 1 2 3 1 2, ঠিক আছে। এভাবে আমরা করব যাতে আমাদের রাখতে সুবিধা হয়। আমরা শিখিয়েছিলাম তোমাদেরকে যে এরকম 3টে বন্ড দিয়ে দিলাম, তাহলে এই নাইট্রোজেনটার আমাদের অষ্টক পূর্তি হয়ে গেল, আর এই দুটো যদি একে দিয়ে দেয় তাহলে এরও অষ্টক পূর্তি হয়ে গেল। তাহলে আলটিমেটলি স্ট্রাকচার আমরা কি পেলাম, N অসমযোজী বন্ধন, আর এখানটা আমরা কি পেয়েছি আরও এক জোড়া লোন পেয়ার, ঠিক আছে। তাহলে এটা হলো স্ট্রাকচার। এবার দেখো এখানে অক্সিজেন কি হচ্ছে, এ নিজের দিকে টানছে, ঠিক আছে, এ কি হচ্ছে এইদিকে, এই লোন পেয়ারটা আরও যদি সুন্দর করে আঁকি এরকম হয় না, লোন পেয়ারটা এইভাবে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে কি করছে, অণুটিতে NO বন্ধন ভ্রামক এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা সৃষ্ট ভ্রামক কি করছে, বিপরীত দিকে ক্রিয়া করছে, এই দিকে ক্রিয়া করছে, এই দিকে ক্রিয়া করছে, কিন্তু NO বন্ধন ভ্রামকের কি হচ্ছে, NO বন্ধন ভ্রামকের মান সামান্য বেশি হচ্ছে, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আছে, সামান্য বেশি হওয়ায় এক্ষেত্রে আমাদের টোটাল লব্ধি ভ্রামক মানে মিউ আর মানে মিউ রেজাল্টেন্ট, ঠিক আছে, মানে হচ্ছে লব্ধি ভ্রামক, এর মান কি হয়, এই দিকে শিফট হয়, যার কারণে এর মিউ কি হয়, নট ইজ ইকুয়াল টু 0 হয়, এবং এটা কি হয়ে যায়, পোলার মলিকুল। পোলারের বাংলা কি, ধ্রুবীয়, ঠিক আছে। তাহলে আমাদের নন পোলার জানতে চেয়েছে, তাহলে এটা তো উত্তর হলো না। নেক্সট অপশান বিতে যাই, চলো দেখি বি কি বলেছে। H2O স্ট্রাকচার বহুবার এঁকে দেখিয়েছি, তাই এখন আর ডিটেলসে যাবো না, ডিরেক্ট স্ট্রাকচারটা এঁকে দেখিয়ে দেবো। লোন পেয়ার দুটো ওপরের দিকে টানছে, আর এই হাইড্রোজেনগুলো এরাও টানছে অল্প স্বল্প, কিন্তু হাইড্রোজেনের থেকে সবচাইতে বেশি কাদের জোর, এই লোন পেয়ার দুটো, তার জন্য ওভারঅল কি কোন দিকে যাবে, ওপরের দিকে মিউ আরটা, মিউ রেজাল্টেন্ট, তাই এটারও মিউ কী হবে, নট ইজ ইকুয়াল টু 0 মানে পোলার হবে, পোলার মলিকুল। তাহলে এটাও আমাদের উত্তর হবে না। সি কি বলেছে চলো দেখি, সি বলেছে BeH2। কী করে BeH2 স্ট্রাকচার এত সহজে আমি এঁকে দিলাম, এমন সরল লেখা হবে, সেটা তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে জেনেই গেছো। সো এইদিকেও হাইড্রোজেন টানছে, এইদিকেও হাইড্রোজেন টানছে, ঠিক দড়ি টানাটানি খেলার মতো, দুদিক থেকে সমান বলযুক্ত টানছে, দিয়ে ছিঁড়ে গেল। তাহলে এটা কী হলো, মিউ ইজ ইকুয়াল টু 0 হলো, ঠিক আছে। কিভাবে আমরা বলবো যে এখানে দুটি বিপরীতমুখী BE হাইড্রোজেন বন্ধন ভ্রামক পরস্পরকে কী করছে, প্রশমিত করছে, মানে ক্যান্সেল আউট করে দিচ্ছে একে অপরকে। বা আরেকটাভাবে আমরা কি বলতে পারি, এটা কিছুটা কি হয়, যারা টানে ডেল্টা নেগেটিভ, আর এটা কি হয় ডেল্টা পজিটিভ, এরকম হয়তো। তাহলে কি অণুটিতে ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্রটা কি হয়, সম দূরত্ব হয়, মানে এটার থেকে এটারও যা দূরত্ব, এটার সাথে এটারও তাই দূরত্ব, তাই মিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, E ইন্টু ডি, যেখানে ডি এর মান কী হয়ে যাবে, তাহলে 0, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 0। এভাবেও আমরা ক্যালকুলেশন করেও বলতে পারি, ঠিক আছে, যে কী হয়, যে এদের অভিকর্ষ কেন্দ্রটা কি হচ্ছে, সমকেন্দ্রিক হচ্ছে, তার জন্য ডি এর ভ্যালুটা কী হচ্ছে, 0 হয়, তাই জন্য এটা কি হয়ে যায়, নন পোলার। তাহলে আমরা যেটা জানতে চেয়েছিল সেটা পেলাম, তাই এটাই আমাদের সঠিক উত্তর অপশান সি। ডিটা কেন হলো না চলো সেটাও দেখিনি, ডিটা কেন হলো না, ডি কি দিয়েছে, NF3, আমরা ঝট করে এঁকে দিতে পারবো, বহুবার তোমাদের আঁকা শিখিয়েছি NF3। তাহলে এ এদিকে টানছে, এ এদিকে টানছে, এ এদিকে টানছে, আর এ হচ্ছে কি হচ্ছে ওপর দিকে টানছে, তাহলে আলটিমেটলি টোটালটা কোন দিকে যাবে, নিচের দিকে, কারণ ফ্লুইনে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই নিচের দিকে যাবে, তাই মিউ আর কী হয়ে যাবে, আমাদের নিচের দিকটা হয়ে যাবে, এখানটায় মিউ আরটা লিখে দিই, মিউ রেজাল্টেন্ট, আর মিউ এর ভ্যালু কী হয়ে যাবে, নট ইজ ইকুয়াল টু 0, মানে এটাও পোলার, তাই এটাও আমাদের সঠিক উত্তর হয়নি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 62 বলেছে কোন বিবৃতিটি সঠিক নয়, এগেইনস্ট ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্টটি কিন্তু পরীক্ষায় আজকাল দেখছি প্রচুর বেশি পরিমাণে আসছে, আর আমাদেরও প্রচুর কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ফলস স্টেটমেন্টটা জানতে চাইছে। অপশান এ বলেছে
তিনটি ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে সিসিএল বন্ধন দুটির মধ্যে কোণের মান হ্রাস পেলে দ্বিমেরু ভ্রামকের মান বৃদ্ধি পায়। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। তিনটি ডাইক্লোরোবেনজিন, আচ্ছা এরকম টাইপের মনে হচ্ছে একটা তোমাদের করিয়েছিলাম, দেখছি দাঁড়াও লেখার পর যে এরকম অপশান কোনটার মধ্যে করিয়েছি, তাহলে নাম্বার বলে দেবো, তাহলে সেটা তোমাদের দেখে নিলেই হয়ে যাবে। ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে বন্ধন কোণের মান মনে হয় না, তোমাদের মনে হচ্ছে না করিয়েছি, মনে তো পড়ছে না, মনে পড়লে দেখা যাবে। যাই হোক, বলেছে তিনটি ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে, তার মানে একটা আমরা কি নিলাম, অর্থো ডাইক্লোরোবেনজিন বেনজিন, আরেকটা কি নিলাম মেটা, পুরোটা লিখছে না, এটা নিয়েছি প্যারা। ঠিক আছে, এটার বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল এইখান থেকে এই কোণটার 60 ডিগ্রি, এটার বন্ড অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, এটার বন্ড অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। জেনারেলি তোমরা কি জানো, এটার বন্ড, এটা কি করে একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, তার জন্য মিউ ইকুয়াল টু কী হয়, তার মানে কি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল বাড়লে মিউ এর মান কি হচ্ছে কমে যাচ্ছে, আর যেখানে তো মানে এত বেশি বেড়ে গেছে সেখানে মিউ এর ভ্যালু কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে বলেছে বন্ধন দুটির কোণের মান হ্রাস পেলে দ্বিমেরু ভ্রামকের মান বৃদ্ধি পায়, সে কথাটা তো ঠিক, এইটার সবচাইতে বেশি হবে কারণ এই বরাবর ক্রিয়া করছে আর এটার একটু ছড়িয়ে যাচ্ছে, তাই জন্য অবভিয়াসলি এটার মিউ এর ভ্যালু কি, এটার সবচাইতে বেশি, তারপরে এটা, তারপরে এটা। তাই কথাটা কি, প্রথম যে অপশানটা আছে সেটা ট্রু আছে, সো এটা আমাদের উত্তর নয়। দেন অপশান বিতে দেখব, অপশান বি কি বলেছে যে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিনের স্ফুটনাঙ্ক 6 আইসোমারের চেয়ে বেশি। এটা তো মনে হয় তোমরা নিজেরাই পেরে গেছো, তবুও যারা পারোনি তাদের জন্য। 1,2 ডাইক্লোরো ইথিন, আগে ইথিন বলেছে মানে দুটো কার্বন, 1,2 পজিশানে, আচ্ছা 6 ট্রান্স আঁকতে হবে, একটু বেঁকিয়ে আঁকতে হবে, একবার 6 আঁকবো, আর ইথিন বলেছে তার জন্য কি আঁকলাম আমি, ডবল বন্ড দিলাম, সিএল সিএল হাইড্রোজেন হাইড্রোজেন, একটা কি আঁকলাম 6 পাশাপাশি থাকলে আর কোনাকুনি থাকলে ট্রান্স। এবার কি বলেছে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিনের স্ফুটনাঙ্ক, এটার স্ফুটনাঙ্ক 6 আইসোমারের চেয়ে বেশি, এটার থেকে বেশি, প্রশ্নে এটা বলেছে। কিন্তু আমরা কি জানি ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে যত বেশি বন্ড অ্যাঙ্গেল হয় তত কি হয়, মিউর ভ্যালু 0 হয়, আর এখানে ট্রান্সপোজিশনে আছে মিউ ইকুয়াল টু কি 0, মিউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার স্ফুটনাঙ্ক কম হয়। কারণ কি, স্ফুটনাঙ্ক কখন বেশি হয়, ডাইপোল ডাইপোল ইন্টারাকশান, ডাইপোল ডাইপোল ইন্টারাকশান এটা যত বাড়বে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কী হয় তত বৃদ্ধি পায়, তাই তো, এটা আমরা জানি। তাহলে এখানে তো মিউ এর ভ্যালু কী হচ্ছে, আর ডাইপোল ডাইপোল ইন্টারাকশান যদি বাড়ে তার মানে কী হবে, মিউ এর ভ্যালুও বাড়বে, ঠিক আছে, মিউ এর ভ্যালু বাড়বে, তাহলে সেখানে বয়লিং পয়েন্ট কী হবে, বৃদ্ধি পাবে। কিন্তু এখানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশান নেই, মিউ এর ভ্যালুও নেই, তাই বয়লিং পয়েন্ট বাড়ছে না। এটার ক্ষেত্রে দেখো ডাইপোল ডাইপোল ইন্টারাকশান আছে, ঠিক আছে, যার কারণে এর মিউ এর ভ্যালু নট ইকুয়াল টু 0, কত ভ্যালু আমরা জানি না, তার মানে এর বয়লিং পয়েন্টও কি অনেক বেশি, তার মানে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে এটা হবে না, কেমন হবে চিহ্নটা, এটা হবে 6 বেশি, তাই জন্য এটা ফলস, আর যেহেতু এটা ফলস স্টেটমেন্ট তাই এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী অপশানে যাই, যে বাকি সি আর ডি কেন ট্রু সেটাও একটু আমরা ব্যাখ্যা করব। সি কি বলেছে, দ্বিমেরু ভ্রামকের মান আয়নীয় প্রকৃতির শতকরা ভাগ নির্ণয় করা যায়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার সি আমি অলরেডি করিয়ে ফেলেছি, কোয়েশ্চেন নাম্বার 56-এ এক্সপ্লেন করা আছে। নেক্সট অপশান ডি কি বলেছে, দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি হয়, এর মান ও নির্দিষ্ট, অবশ্যই ভেক্টর রাশি, যেমন HF সবচেয়ে সহজ দিয়ে আমি বোঝাবো। এই কী করছে, ভেক্টরটা কোন দিকে কাজ করছে, এই দিকে বেশি কাজ করছে, এটা কি হচ্ছে ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, ঠিক আছে। এবার এর কি হচ্ছে, নির্দিষ্ট দিক আছে, এই দিক বরাবর যাচ্ছে, এবং এর মান কি মিউ নট ইকুয়াল টু 0, কিছু একটা তো ভ্যালু আছে, তাহলে অবশ্যই কথাটা ট্রু, আর যেটা ট্রু সেটা আমাদের তো ভুলই হয়েছে, ঠিক আছে। নেক্সট